বৈশ্বিক জ্বালানি সংকট সামাল দিতে 400 মিলিয়ন ব্যারেল মজুদ ছাড়ার ঘোষণা আন্তর্জাতিক জ্বালানি সংস্থার। আমেরিকান বাহিনীকে বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল রোমানিয়া। রাশিয়া ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ব্রিটেনে জড়িত থাকার অভিযোগ ক্রেমলিনের। সুইজারল্যান্ডে একটি বাসে অগ্নিকাণ্ড, অন্তত 6 জনের মৃত্যু। লর্ড অব দ্য রিংস এর 25 বছরে বিশেষ স্মারক ডাক টিকিট উন্মোচন করল ব্রিটিশ রয়্যাল মেইল। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া টুম্পা। ইরানকে ঘিরে আমেরিকা ইসরায়েল যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে। দ্রুত বাড়ছে অপরিশোধিত তেলের দাম। পরিস্থিতি সামাল দিতে ইতিহাসের সবচেয়ে বড় তেল মজুদ ছাড়ার পরিকল্পনা করছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA। বিষয়টি নিয়ে ইউরোপ ও G7 দেশগুলো সক্রিয় হয়ে উঠেছে। ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে ইতিহাসের সবচেয়ে বড় তেল মজুদ ছাড়ার পরিকল্পনা করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA। বুধবার সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর ফেইথ বিরল প্রায় 400 মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছেন। As a result of the discussions among IEA members, I can now announce that IEA countries have unanimously decided to launch the largest ever release of emergency oil stocks in our agency's history. IEA countries will be making 400 million barrels of oil available. জ্বালানি খরচ নিয়ন্ত্রণে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সিভুক্ত সদস্য দেশগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে প্রস্তুত বলে জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান কমিশনের মুখপাত্র আনা কাইসা ইতকোনেন বলেন, ইইউর জরুরি তেল মজুদ বর্তমানে পূর্ণ রয়েছে এবং প্রয়োজন হলে তা ব্যবহারে জোট প্রস্তুত। Meeting yesterday, so first of all to recall our emergency stocks, oil stocks are full. We do not see an immediate security of supply issue in the European Union for gas or for oil in the short term. However, we stand ready to take all necessary measures in coordination with the International Energy Agency members and take into account regional and national circumstances and security considerations. আনা কাইসা ইতকোনেন আরো জানান, বৃহস্পতিবার ইইউর তেল সমন্বয় গ্রুপ বৈঠকে বসবে। সেখানে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সম্ভাব্য সুপারিশ ও জরুরি তেল মজুদ বাজারে ছাড়ার বিষয়টি নিয়ে আলোচনা হবে। এই উদ্যোগকে সমর্থন জানিয়ে স্পেনের জ্বালানি মন্ত্রী সারা আগেসেন বলেন, এটি সংস্থাটির ইতিহাসের সবচেয়ে বড় পদক্ষেপ, যা ইউক্রেন যুদ্ধের সময় নেওয়া উদ্যোগের তুলনায় দ্বিগুণেরও বেশি। পরিকল্পনা অনুযায়ী অন্তত 2 মাস ধরে ধাপে ধাপে তেল বাজারে ছাড়া হতে পারে এবং সদস্য দেশগুলোর কাছে তা বাস্তবায়নে সর্বোচ্চ 90 দিন সময় থাকতে পারে। জার্মানির অর্থনীতি বিষয়ক মন্ত্রী ক্যাটারিনা রাইখে জানিয়েছেন, তেল মজুদ ছাড়ার এই উদ্যোগে জার্মানিও অংশ নেবে। তিনি বলেন, বাজারে স্পষ্ট বার্তা দিতে এবং জল্পনামূলক মুনাফা কমাতে এমন বড় পদক্ষেপ প্রয়োজন। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা মঙ্গলবার তাদের সদস্য দেশগুলোকে মোট 400 মিলিয়ন ব্যারেল তেল মজুদ থেকে ছাড়ার অনুরোধ জানিয়েছে। আমরা এই অনুরোধ মেনে চলব এবং এতে আমাদের অবদান রাখব, কারণ পারস্পরিক সংহতির যে গুরুত্বপূর্ণ নীতি IEA অনুসরণ করে, জার্মানি সেটিকে সমর্থন করে। এদিকে G7 জ্বালানি মন্ত্রীরা কৌশলগত তেল মজুদ ছাড়ার বিষয়ে সরাসরি সিদ্ধান্ত না নিলেও নীতিগতভাবে এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন। তবে বিশ্লেষকদের আশঙ্কা, সংঘাত দীর্ঘায়িত হলে তেল মজুদ ছাড়ার এই পরিকল্পনা বাজারের অস্থিরতা পুরোপুরি সামাল দিতে পারবে কিনা সেটি বড় প্রশ্ন। এদিকে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন সতর্ক করে বলেছেন, জ্বালানির দামের চাপ সামাল দিতে আবার রাশিয়ার জীবাশ্ম জ্বালানির উপর নির্ভর করা ইউরোপের জন্য কৌশলগত ভুল হবে। We have energy sources that are homegrown, renewables and nuclear. Their prices have remained the same over the last 10 days. Yet in current crisis, some argue that we should abandon our long-term strategy and even go back to Russian fossil fuels. This would be a strategic blunder.
It would make us more dependent, more vulnerable and weaker. অন্যদিকে রাশিয়া জানিয়েছে তারা ইরানের নেতৃত্বের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং মধ্যপ্রাচ্যে পরিস্থিতি স্থিতিশীল করতে প্রয়োজনীয় প্রচেষ্টায় অবদান রাখতে প্রস্তুত। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার সাংবাদিকদের জানান ইরানের নেতৃত্বের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে তার সরকার। তিনি বলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্য অনুযায়ী রাশিয়া সবসময় এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় যা করার প্রয়োজন তা করতে প্রস্তুত। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। আঞ্চলিক নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে রোমানিয়ার বিমান ঘাঁটিগুলোতে আমেরিকান সামরিক সরঞ্জাম মোতায়েনের অনুমতি দিয়েছে দেশটির প্রতিরক্ষা কাউন্সিল। বুধবার রাজধানী বুখারেস্টে এক বৈঠকে প্রেসিডেন্ট নিকোসর দান এই ঘোষণা করেন। মূলত ইরান বিরোধী অভিযানে সহায়তা করতেই ওয়াশিংটনের পক্ষ থেকে এই অনুরোধ জানানো হয়েছিল। প্রেসিডেন্ট দান জানান এসব সরঞ্জামের মধ্যে রয়েছে জ্বালানি সরবরাহকারী বিমান, উচ্চ প্রযুক্তির নজরদারি ব্যবস্থা এবং স্যাটেলাইট যোগাযোগ যন্ত্র। তবে তিনি গুরুত্ব দিয়ে বলেন এই মোতায়েন সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং এতে কোনো ধরনের বিধ্বংসী অস্ত্র নেই। বর্তমানে রোমানিয়ায় প্রায় 1000 আমেরিকান সেনা সহ প্রায় 3500 নেটো সেনা মোতায়েন রয়েছে। Dislocarea temporară a unor... প্রতিরক্ষা কাউন্সিলের আজকের বৈঠকে আলোচ্য বিষয় ছিল রোমানিয়ায় সাময়িকভাবে কিছু আমেরিকান সামরিক সরঞ্জাম ও বাহিনী মোতায়েন করা। মূলত আকাশপথে জ্বালানি সরবরাহকারী বিমান, কিছু নজরদারি সরঞ্জাম এবং স্যাটেলাইট যোগাযোগ যন্ত্রের কথা এখানে বলা হয়েছে। এর মধ্যে যোগাযোগ সরঞ্জামগুলো আমাদের দেনেসোলু বিমান ঘাঁটিতে অবস্থিত নেটো সুরক্ষা ব্যবস্থার সাথে যুক্ত থাকবে। Echipamente de monitorizare. ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ব্রিয়ানস্ক শহরে ইউক্রেনের প্রাণঘাতী হামলায় ব্রিটেনের বিশেষজ্ঞরা জড়িত ছিলেন বলে অভিযোগ করেছে রাশিয়া। বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন এ ধরনের বর্বর হামলা ঠেকাতে রাশিয়ার তথাকথিত বিশেষ সামরিক অভিযান অব্যাহত থাকবে। এর আগে মঙ্গলবার স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেন ব্রিয়ানস্ক হামলা চালায়। এতে অন্তত 6 জন নিহত এবং আরও 42 জন আহত হন। তবে ইউক্রেনের দাবি তারা ক্ষেপণাস্ত্রের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ তৈরি করা একটি কারখানায় হামলা চালিয়েছে। তবে রাশিয়ার অভিযোগ কিয়েভ বেসামরিক মানুষকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। অন্যদিকে বুধবার রাশিয়ার একটি ড্রোন ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভের একটি বেসামরিক ব্যবসা প্রতিষ্ঠানে আঘাত এনেছে। এতে অন্তত 2 জন নিহত ও 4 জন আহত হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র ইহর তেরেখ। পশ্চিম সুইজারল্যান্ডের একটি ছোট শহরে মঙ্গলবার একটি বাসে আগুন লেগে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। আহত 3 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। সিটি পুলিশ জানিয়েছে ফ্রিবুর্গ ক্যান্টনের কেরজার্স শহরের একটি সড়কে বাসটিতে আগুন ধরে যায় এবং দ্রুত পুরো বাসটি আগুনে পড়ে যায়। বাসে অগ্নিকাণ্ড ও 6 জনের মৃত্যুর ঘটনায় সেখানে শোকের ছায়া নেমে এসেছে ফ্রিবুর্গ শহরে। স্থানীয় এক বাসিন্দা জানান কেউ একজন পেট্রোল ঢেলে নিজেই আগুন ধরিয়ে দিয়েছিল বলে শোনা যাচ্ছে। ফ্রিবুর্গ ক্যান্টন পুলিশের মুখপাত্র ফ্রেডরিক পাপো জানান পরিস্থিতি অনুযায়ী ধারণা করা হচ্ছে এটি ইচ্ছাকৃত কোনো ঘটনার ফলও হতে পারে। Pour ce qui est de l'événement, donc celui-ci s'est déroulé. আমাদের কাছে ফোন আসে যে আনুকৃতিন স্ট্রাসে সড়কে একটি বাসে আগুন লেগেছে। ঘটনাস্থলে পুলিশ, প্যারামেডিক এবং দমকল কর্মীরা পৌঁছে দেখতে পান যে বাসটি পুরোপুরি আগুনে ঘেরা। কয়েকজন আহত ব্যক্তি বাস থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন। নিহতদের সংখ্যা ও পরিচয় নির্ধারণের জন্য তদন্তকারীদের কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটি ইচ্ছাকৃত নাশকতা নাকি দুর্ঘটনা সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। En plusieurs étapes et nous avons pu রূপালী পর্দার সেই জাদুকরী আংটি, হবিটদের রোমাঞ্চকর যাত্রা আর মিডল আর্থের সেই মহাকাব্যিক লড়াইয়ের কথা কি মনে আছে? বড় পর্দার ইতিহাস বদলে দেওয়া দ্য লর্ড অব দ্য রিংস ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা দ্য ফেলোশিপ অব দ্য রিং এর 25 বছর পূর্ণ হতে যাচ্ছে 2026 সালে। আর এই মাইলফলক উদযাপন করতে ফ্যান্টাসি জগতের প্রিয় সব চরিত্রদের নিয়ে বিশেষ ডাকটিকিট উন্মোচন করেছে ব্রিটিশ রয়্যাল মেইল। রূপালী পর্দার ফ্রডো বাগিন্স, জাদুকর গ্যান্ডলফ কিংবা শক্তিশালী অ্যারাগর্ন সবাই যেন এবার জীবন্ত হয়ে ফিরে এসেছে ডাকটিকিটের ছোট্ট ক্যানভাসে। J.R.R. টলকিনের কালজয়ী কাল্পনিক মহাকাব্যের অনুপ্রেরণায় চলচ্চিত্র পরিচালক পিটার জ্যাকসনের জাদুকরী ছোঁয়ায় যে মিডল আর্থ তৈরি হয়েছিল তারই 25 বছর উদযাপন করছে ব্রিটিশ রয়্যাল মেইল।
এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।